আপনি আমার কথাটারে বাইরে দিচ্ছেন, এইটাও একটা আমানতের খেয়ানত। আমি আপনাকে ভালো মনে করে ভোটটা দিচ্ছিলাম যে আপনি জনগণের খেদমত করবেন, আপনি 5 বছর পরে পরে ক্ষমতা বদলাইবেন। আমি আপনার কাছে আমানত রাখছিলাম আমার পবিত্র ভোটটাকে। আপনি একবার আমার ভোট পাইয়া 17 বছর আপনি আর নামেন না, আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বলেন? আপনি আমানতের খেয়ানত করেছেন। আমি আপনারে ভোট দিছি 5 বছরের লাগিয়া, আমি আপনারা 17 বছরের জন্য ভোট দেয় নাই। আপনি 18 কোটি মানুষের সেন্টিমেন্টকে, তাদের মতামতকে আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বলে? আপনি যা করলেন, আপনি আমার এই আমানত শুধু টেহা মাইরা দেওয়ার আমানতের খেয়ানত না। আপনারা আমি ভালো মনে করে ভোট দিছি, আমরারও দোষ আছে, আমরারও খাচ্ছত খারাপ, আমরা টেহা খাইয়া ভোট বেচালাই নি রে। আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ ভোটটা আমার কাছে আমানত রাখছে একটা ভালো মানুষকে নেতা নির্বাচন করার জন্য। আপনি টেয়া খাইয়ে সেটা ভোটটা বেচালাইছে। আপনারা যে ভালো মানুষ তখন কইলে তো ধরা খাই নেবে। আমি যদি হন একটা ফলারে তার বাপ তুল্লা গালি দেই, শুধু ফলারাও কইব যে হুজুর আপনি যা মন চায় তা কর, কিন্তু আমার মরা বাপ তুল্লা গালি দিয়ে আমরা সহ্য হয় না। আপনার ফির সাহেব সম্মান করি, সব ঠিক আছে, তাইলে আমি আপনার বাপ তুল্লা গালি দিলে আপনারা তো কষ্ট লাগে। আর আপনি নেতা নির্বাচন করতেন গিয়া আপনি দলটা করেন দেখা আপনার বেড়ার বুট একটা, আপনি 5টা জাল বুট দিচ্ছেন। আপনার বাপের নাম কুদ্দুস, আপনি কইছেন আপনার বাপের নাম রশিদ, ঠিক কিনা কর? তা আমি বাপের নাম দিয়ে গালি দিলে খারাপ লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলেন হেইটা কিরকম লাগে? করেনি রে এই কাজ, করেনি এই কাজ। আপনি ফইলারটা না নিজের সঠিক বাপের নাম কইয়া দিছে, আর পরের ভোটটা যখন দিতেন গেছে হেতে বিদেশ, তার বাপের নাম হইল আব্দুল রশিদ, আপনার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস। কুদ্দুসের ফুতে গিয়া যে 5 জন সাক্ষী রেখা এজেন্টের সামনে, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আনসারে বেড়ে দরজাত করিয়া হুন্ডালাইছে, আপনি কুদ্দুসের ফুতে রশিদ কইয়া বইয়া রইছেন ভাইয়ের না? কি হিসাবে ঘটনা কি? আপনি তুই কুদ্দুসের ফুত বাহের নাম রশিদ কইছেন কেন? আপনি নিজের বাপের নাম বেড়ে বদলাইয়া বইয়া রইছেন। আপনার ফোনে মুসলমান রয়েছে, কালা কোচার বেরিয়েতে কইতেছে দর্শে আপনি বেড়াইতে বেরিয়ে বেলা এবিডি জামাই নাম বেড়ে বদলাই নিছে না বিড়ি এবিডি জাল ভোট দিত গিয়া নিজের জামাইর নামের জায়গা কুদ্দুসের বউ গিয়া আলমগীরের বউ কইয়া বিড়ি ভোট দিয়া পড়ছে না। আমি আর লোক কইতাম গো তুমি যখন নিজে স্বীকার করছো তুমি আলমগীরের বউ, তুমি কুদ্দুসের ঘরে যাও গিয়ে তা ভোটটা দিয়া সুজা আলমগীরের ঘরে যাও গা, ঠিক কিনা কও? আমরা কি গজবে হুদুদি ধরছে? আমরা মুসলমান রয়েছি নি বেড়া, জান্নাত তো যাইবা গা, বেড়াও তো জান্নাত তো যাইবা গা, তো সুজা জান্নাতের কাম করছো তুমি? তুমি একটাও ঠিক করো নাই। 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক হয় নাই, তোমার জাকাত এখনো ঠিক হয় নাই, তুমি আমানতের খেয়ানত করো। 5 নাম্বারে হইল তুমি এই লজ্জাস্থানের হেফাজত করা। এটা করতে পারলে তুমি জান্নাতে যেতে পারবা। নবীজি বলছে 2টা জিনিসের জিম্মাদারি তুমি নাও, আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো মুখের হেফাজত, জিহ্বার হেফাজত। এই 2টার হেফাজত করো, তাইলে আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 6 নাম্বারে হচ্ছে আপনার পেট হারাম মুক্ত রাখা। হারাম, আমরা হারাম খানা খাই না কি খাই না? সুদের টেহা হালাল না হারাম? ঘুষের টেহা হালাল না হারাম? লাইল ঠেলতে আরেকবার খাতর বিকালাউন হালাল না হারাম? আরেকবার জায়গার ভিতরে নিয়ে উল্লার পানি হালাল না হালাল? হালাল না হারাম? আপনি বাসুরটা সেটা ক্যান্টনমেন্ট গেছেন, আপনি কালাগুত্তার বেড়া ক্যান্টনমেন্ট গেছেন, মনে করছেন এটা কাল বানা লাগেনি, আপনি ঠেলা দিয়ে হাতারে সরাই দিয়ে নামবে গেছেন গা। হালাল না হারাম? আপনি করছেন কি? আপনি কি শুরু করছেন? শুধু হারাম হারাম হারামে আমাদের এই দুনিয়াটা আমরা ছড়াই দিছি। শুধু হারাম হারাম হারাম, সুদের টাকা এই যে বন্ধের তে সুদে খায়, সুদে লাগায়। এবার আপনাদের কাছে একটা জবাব চাই, আমি শেষ করে দেব। কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওয়ান হারাম না হালাল? এই যে ছাগল কালাগুত্তা বাজারে যদি অনেক করে মরা ছাগল না, অকরে মরে এক্সরে করণ লাগে না, চামড়ার বাড়ি গিয়ে সাতলাটি গন্যালাম যায় কয়টা আছে। এই ছাগলটা জব হইল 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া কি ফুলফুন্না কুত্তাটা আর তা সিস্টেম করছি, কিন্তু কুত্তাটারে কেউ ফিরেও চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তার গুস্ত খাওয়া হারাম। এই জন্য কুত্তাটা ঘুরে জব করে না। ছাগলের গুস্ত খাওয়া হালাল, এর লেগে 1200 টাকা গুস্ত বেচা হয়। ভাইও কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, আর চাইতে আরো কঠিন হারাম হইল তোমার সুদ খাওয়া, ঠিক কিনা কর? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মায়ের লগে জেনা করা। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমার জন্ম দিছে, এই মার লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। 1 নাম্বার গোনা হইল আল্লাহ এবং তার নবীর সাথে জিহাদ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করা। আমি আপনাদের কাছের মানুষ, এই কালাগুচো মাদ্রাসা আমি পড়ছি।
এই কালাকচুয়া বাজারে আমি অনেক ঘুরছি। এই যে আমার আবুল হুসেন, তাদের বাড়িতে আমি লজিং থাকতাম। এই যে আমার আনোয়ার এখানে যে ব্যবসা করে তার ছোট ভাই, এখানে এই তাদের ঘরে আমি লজিং থাকতাম। তারপরে নোয়াবাইত লজিং থাকছি, কালাকচুয়া মাদ্রাসাত পড়ছি। আমি আপনারা নিজের মানুষও যেই কথাটি কইলাম মায়া লইয়া কইছি, কোনো শত্রুতা কইরা কইছি না। আসুন সবাই মিলে, যেহেতু সকাল শুরুতে ওয়াদা করেছিলাম জান্নাতে যেতে চাই, আসুন সবাই মিলে ওয়াদাকে বাস্তবায়ন করি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। সবাই বলেন জান্নাতে যেতে চাই। তাহলে মাত্র 6টা কাজের কথা কইছি, একবারে সহজ। আল্লাহ কোরআন শরীফ সূরা তাওবার 111 নম্বর আয়াতে কইছে জানার মাল দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। আর নবীজি কয় 6টা জিনিস দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে আমানতের খেয়ানত না করা, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 5 নম্বরে মুখের হেফাজত, 6 নম্বরে তোমার কি বললাম এখন? হ্যাঁ, সুদ না হারাম, কতক্ষণ হারাম না হারাম, সাইতো গিয়া হারাম, গায়ে হলুদ হারাম, বিয়াত গিয়া হারাম, আরুল্লাত গিয়া হারাম। এই যে কারবারটি চলতে আছে অহন কিছু কমছে। আগে এইরকমও শুনছি, এই বউ নিয়ে আসলে এই ঘর গাড়িতে নামাইয়া ঘর নেওয়ার লাগবো, দুলা ভাইয়া কুলো করি। সি 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 মুসলমানের ফুটাই আমরা বিলে মুসলমান, আমরা হ্যাঁ তার বঞ্জা ভাইয়া তার বউয়ের কুলো করে বিলে ঘর লইয়া যাইব। এটি বুঝি কথা। গায়ে হলুদের ভিতরে গিয়া এই মাইয়ার গাও হলুদ দেয়, ফলার যত আত্মীয় স্বজন ভাই বেড়াদর আছে সবাই মিল্লা ফলারে হলুদ দিত যায়। মাইয়ার যত মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, মাইয়ার বান্ধবী সব মিল্লা যায় হাতারে হলুদ দিত। ফলার এত গালো আতাইতে আছে, আবার মিষ্টি খাওয়াইতে লয়, ফলায় আবার কামড় দেয় এত। কি একটা সেরা বেড়া চলতে আছে এমন বর্বরাগিরি দুনিয়ায়। সি 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 নাউজুবিল্লাহ বলতেন না। তাইলে আমরা আল্লাহ আমরা নিত ছয় কখনো কথা কয় না, নিত ছয় কখনো, আর আমরা রোয়ানা দিয়া রয়েছি কখনো। আফসুস লাগে, আফসুস লাগেও। জান্নাত আল্লাহ এত বড় জান্নাত বানাই রাখছে। আহা, সবার শেষ লাস্ট ওয়ান, যে মানুষটা সবার শেষে জান্নাতে যাবে, তারপরে আর একটা মানুষও জান্নাতে যাবে না। সেই মানুষটা যখন জান্নাতের ভিতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে উঠে যখন দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকাইয়া দেখবে গোটা জান্নাতে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিরাট বড় জান্নাত, একটা মানুষও নাই। তো মনে মনে কইব কি দাঁড়ি আনা জৈনপুরে হুজুরে কো, আনা সরসিনার ফিরসা হুজুরে কো, ঢাকাইশ্বর হুজুর কি ধরা খাইলেন নাকি? এবারে দি জান্নাতও দেখিতেই না। হাজি সাহেব কই গেল, এই হাতে বিচারবো, শেষরে বিচারে কেউ না পাইয়া যে গাইলে আল্লাহ ও ওই আগে যারা জান্নাত পাইছে তারা এখন কই আছে, তাও এই খবর তোমার দরকার নেই। তোমার জান্নাত লইয়া তুমি চিন্তা করো। আল্লাহ আল্লাহ গিয়ে চিন্তা করতে আসি, এত বড় জান্নাত আমার জায়গাটা কহেন দিয়ে গুদুর দেখাই দিলে উত্তালাইতা, এমনি তো ফিটটা ফাইটটা তরজা করে লাইছে জাহান্নামের ভিতরে। অন জায়গাটা একবারে দেখাই দিলে ঠিক মতো মিল মতো উত্তালাইতাম যেন আর উডর না লাগে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা তুমি কিসের জান্নাত তালাশ করো? আল্লাহ জান্নাতে আমার জায়গাটা কোনটা, এই জায়গাটা কিন্তু চাইতামছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, সামনে তাকাও, ও বান্দা বামে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে পেছনে চতুর্দিকে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত তুমি একটু খেয়াল করো। আল্লাহ খেয়াল করছি। যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আর আস্তে কম সুবহানাল্লাহ। আপনি ঘরের মধ্যে জায়গা পাইলে কদ্দুর পাইছেন? বাড়ির বন্ডকে আপনার আব্বায়না 5 কানি জায়গা লইয়া বাড়ি করে দিয়া গেছে। 5 ভাই যখন ভাগ করে লাইছে, আইয়া পড়ছে 1 কানি। আবার জনের ঘরে যখন 4-5 ফুট, এরপরে গেছে গা তো গন্ডার মধ্যে, এরপরে গেছে গা শতক। আর আল্লাহ এত বড় জান্নাতটা দিব, লাস্ট ওয়ান, সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে তার জান্নাতটা হবে দুনিয়ার এই পৃথিবীর 10টার সমান। আর এইটা কি তার জহির ভাই, আপনি কি তা ঘুমানো হানো বইয়া বইয়া এত চিন্তা করেন? কিন্তু আপনি সুবহানাল্লাহ না কইবেন? আপনি এদিকে চিন্তা করে মাতাল করতেন পারবেন? আপনি আমরা চিন্তা করতে আস কত রইব, হিসাবটা মিলাইতেছে। আমরা কালাকুটা বাজারটা লই হইতে পারে। আপনি এটি চিন্তা করে কোনো মাতাল করতে পারবেন? নিতা মার হাবা কয় না রে। এটা কি ফয়লা বেড়া না শেষ বেড়া? ফয়লা বেড়ার জানি এই শেষ বেড়ার জান্নাত রইল এত বড় যে দুনিয়ার 10টা জান্নাতের সমান। এরপরে নবীজি আরেকটা সিহন কথা কইছে, এটা কি কইলে তা নবীজি যে সিহন কথাটা কইছে। আচ্ছা শুনো, তোমরা কেমনে বুঝবা জান্নাতটার কত দাম? একটা উদাহরণ দিয়া বুঝাই।
কেউ যদি জান্নাতে 1 বিঘত জায়গা কিনতে চায়, 1 বিঘত মানে আধা হাত, কয় হাত? আধা হাত জায়গা, যদি আধা হাত জায়গা যদি কেউ জান্নাতে কিনতে চায়, গোটা দুনিয়ায় উপরে এবং নিচে, অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সম্পদ, কল কারখানা, মেল ফ্যাক্টরি যা কিছু আছে এবং মাটির তলে যা কিছু আছে, অর্থাৎ খনিজ সম্পদ, লোহা, সোনা, তামা, দস্তা, গ্যাস, তেল, মাটির নিচে যত খনিজ সম্পদ আছে আর উপরে যত সম্পদ আছে সবটি বেচলে, খেয়াল করেন কইলাম এটা আমরা তালুর নামে যে খন্দকার হক মার্কেট, খালি এইটা ব্যস্তের কথাই কইছে না, এই হক মার্কেট কও, ছাত্রকার মার্কেট কও, তারপরে ফাইন টাওয়ার কও, তারপরে গিয়ে রূপায়ণ সিটি কও, কুমিল্লা শহরে যত মার্কেট আছে, ময়নামতি গুমতি সিটি যত বড় মার্কেট আছে, এরপরে এই যে দোহান টোহান, এরপরে এই যে মাঠ, এই খাট, গাছপালা, তরু লতা, বৃক্ষ রাজি, গাড়ি ঘোড়া, বাস, ট্রাক, সিএনজি, O2, এই সব ওখানে মেল কারখানা, ফ্যাক্টরি, সোনা দানা যা কিছু পৃথিবীতে আছে এবং মাটির তলে যা কিছু আছে সবটি বেচলে তুমি জান্নাতে 1 বিঘত আধা হাত পরিমাণ জায়গাও কিনতে পারবা না। আচ্ছা, একটা ভালো জায়গা সুবহানাল্লাহ কোরআনের লিগার কই যাইবেন মালিক হুজুর, এবার নাম কিটা? কাশেম হুজুর আসলে আগুন লাগাইবে না, হয় সবটা বেচলে আধা জায়গা কিনুন যেত না। এবার সাইয়ারিস ফাললে ফাটাম, না ফাললে নাই। কাশেম হুজুর জোরে আওয়াজ দিয়ে মারহাবা কন, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত তোমার আমার ঠিকানা, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এবার আসো একটু হিসাব মিলাই। সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটার জায়গা যদি হয় 10টা জান্নাতের সমান, আর আধা হাত জায়গা কিনতে যদি লাগে পৃথিবীর ভিতর আর বাহিরে যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করলে যদি আধা হাত জায়গা কিনা না যায় জান্নাতে, তাইলে আবার বলো 10টা দুনিয়ার সমান যেই জান্নাত, ওই জান্নাতের দাম আমরা আল্লাহর কাছে কত দিলে তারপরে পাবো? বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। গায়না আল্লাহ কয়, ও কালাকচুয়া কাজীমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো জনতা তোমরা যারা হাজির হয়েছ, কান পেতে শুনো। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেই জিনিসটা আল্লাহ দেবেন তার নাম হইল জান্নাত। মুমিন যদি তার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ জান্নাত দিয়া সেই জান আর মাল কিনতে চান, তাইলে আমরা এখানে যারা আছি আমরা কি আমাদের জান আর মাল আল্লাহর কাছে বেচতে রাজি আছি? কথা না, বেচতে রাজি আছি? তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, এটা আল্লাহর ওয়াদা। কোরআন শরীফে সূরা তাওবা 111 নম্বর আয়াতে এটা আছে যে আপনি যদি জান আর মাল বেচা দেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আচ্ছা, এখনো কোরআন শরীফে ওইটা পাই না, তা আমরা তো জান্নাত তো যাইতে রাজি আছি সকলে। আমি যে বুঝাইয়া হনাইয়া রেডি করতে আছি জান্নাত তো যাওয়ার লাগিয়া, আপনারা যদি কোন আমরা গেলে না তো ওয়াজ দিতে পাওয়া গেছে, ঠিক নেই? আমরা কি সবাই জান্নাত যাইবে? সবাই যাইতে রাজি আছে? তাইলে এক ওয়াজ। আর যদি কোন যে হুজুর আমরা জান্নাত যাইতাম না, তাইলে এই ওয়াজও আমি পারি। জাহান্নামও যাইতেন স্যার, এই ওয়াজও আমার জানা আছে, আমি শিখছি। এটা এই জাহান্নামে যাইতে হইলে কি কি করণ লাগবো এইটাও কইতাম পারা। তো দুইটা তো আর এক লোকের দরকার নাই। যদি আপনার কোন যে হুজুর আমরা জাহান্নামও যাইম, এই ওয়াজটা করা। আর যদি কোন না হুজুর আমরা জান্নাতও যাইতাম চাই, তাহলে এই ব্যাপারে কি ওয়াজ আছে সেই ওয়াজ আমরা করতে হবে। জান্নাত যাওয়াও লাগবো আমরা যদি নিয়ত করি, ঠিক কিনা কও?
আপনারা কি এই জাহান্নামও যাবেন না জান্নাতও যাবেন? কই যাবেন? নাকি বাড়িতে বুঝ যাবেন? হ্যাঁ বুঝন লাগতো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর বুঝাবুঝির দরকার নাই, আমরা একমত হয়ে গেছি ইনশাল্লাহ সবাই। আমি জান্নাতে গেলে বেয়াই আর যাইব গো, ঘরে বিচারবো আরেকখানো গিয়া যাবো, স্যার একখানো যাবো, এটাই ভালো রে। হ্যাঁ মার হাবা কর না কেন? শফিকুজুরে কই যাও তোর নিয়ত করছে জান্নাতে? আপনি জহির ভাই কই যাবে জান্নাতে? তো এবারে ওয়াজ একরকম, আমরা সব যেহেতু এক জায়গায় যাওই হয়ে গেছি গা, তখন মার্শাল্লাহ বাসও আমরা একটা বাড়াও একরকম, খালি উঠটা বইয়া তাহল হয় কেউ সামনের সিট হইব, না হইলে কেউ পিসের সিট হইব, দূরে তো বাদ তখন এটা জান্নাত যাইবো। আর আল্লাহ করে যদি এটা উঠটা বইয়া লাইতাম পারি রে, তো হইলে মনে করলাম জান্নাতের আগে আর নামুন না না, হ্যাঁ যত আইয়া পড়ছে আমরা সুহিদিয়া সাহেব আইসিনি নাইলো না রাখতে তো নামতাম না, ঠিক নি রে? সমস্যা তো আরেক জায়গা, আপনি যাইতেন চান ডাহা, উঠটা বইছেন চিটাগাঙ্গের বাস, যাইবেন কো? উঠটা বইছেন কখন? চিটাগাঙ্গের বাস, চিটাগাঙ্গের বাস উঠটা বইয়া দিছে বেটা যাইব না, ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কইয়া চিটাগাঙ্গের ভাড়া কত? কি আরে আরে কয় ডাহার ভাড়া কত? এবারে গেছে কখনো যাওয়ানোর কথা কখনো? ঢাকা যাউন না বাড়া উঠটা বইছে চিটাগাঙ্গা বাস, চিটাগাঙ্গ বাস উঠটা যখন ফেনি গেছে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? ডাহা গীতা? কয় আমি তো ডাহা যাওয়ানের লেগে উঠছি, কয়টা চিটাগাঙ্গা বাস আমরা ডাহার যাওয়ান উঠছেন গীতা, কয়টা কখনো আইসি? কয় ফেনি, কই ইন্না নিল্লা ফেনি, ইন্না নিল্লা, তো ইন্না নিল্লা ফেনি করলে লাভ গীতা, আপনি ফেনি গেছেন কেন? হ মুসলমান চিটাগঙ্গের বাসে উঠে ঢাকা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাড়াতাড়ি বাস বদলাও, তাড়াতাড়ি বাস বদলাও, সূর্য ডুবে যায়, বাঁচবার কয় বছর আব্বা? তুমি আর বাঁচবা কয় বছর? তুমি তো মনে করছো আরো বোধহয় 50 বছর থাকবা। বাইরে মনে করানোর লাগে একটা কথা কই, আমি মুশতাক ফয়েজির বয়স হয়ে গেছে 54 বছর, 50-এর উপরে আরো 60, বাঁচলে আর কয় বছর বাঁচাম? এই বয়সের আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার বয়স আমি পার হয়ে চলে আসছি, যে কোনো সময়ের জন্য আমাকে প্রস্তুত থাকা লাগবে, কিন্তু আসল প্রস্তুতি নাই আমার, এখনো টিকিট কাটা হয় নাই জান্নাতের, শুধু আমার না আমাদের কারোরে টিকিট কাটা হয় নাই, ঠিক কিনা? সবাই জান্নাতে যেতে চায়, জান্নাতের গাড়ির টিকিট কাটা এখনো হয় নাই রে ভাই। নবী রাসূলরা পর্যন্ত যেই চিন্তায় ঘুমাইতে পারেন না, মাঝরাতে উঠে কান্দে, আল্লাহর ওলিরা কান্দে, সাহাবীরা কান্দে। আবু বকরের মতো মানুষ দুনিয়ায় থাকতে খবর পাইছে 10 জন তোমরা জান্নাতে যাইবা, 1 নম্বরের নামটা কইছে আবু বকরের, এরপরে আবু বকর সিদ্দিক মাঝে মাঝে হারাই যাইতেন, সবাই চিন্তা করতো আবু বকর গেল কই, খুঁজতে 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 একেবারে পল্লী অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, পাহাড়ের কুল ঘেঁষে তিনি এক গুহায় বসে বসে কাঁদতেন। মানুষগুলোকে গিয়ে জিজ্ঞেস করতেন, ভাইয়ারা একটা মানুষ তোমরা এখানে দেখছো নাকি? এমন এমন চেহারা, এমন এমন ধারণ। কয় ভাই আজকে কয়দিন হয় একটা মানুষ দেখছি গুহার ভিতরে দাঁড়িয়ে বসে বসে কান্দে, এমন কান্না কান্দে, ওই কান্নার কারণে আমাদের যে পশুগুলো আমরা মাঠে ছেড়ে দেই ঘাস খাওয়ার জন্য, পশুগুলো আকাশের দিকে তাকাইয়া কান্দে, ঘাসে মুখ লাগায় না। তোমরা যেই মানুষটাকে তালাশ করো, এই মানুষটা যদি সেই মানুষ হয়, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, অনুরোধ, আমাদের পশুগুলাকে আমরা বাঁচাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটার কান্না দেখে আমাদের পশুগুলা ঘাসে মুখ লাগায় না, তাড়াতাড়ি মানুষটারে পাল্লে নিয়ে যাও। এমন কান্দা মানুষটা কান্দে, দিয়া দেখে গুহার কিনারে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে বসে বসে কান্দে, আর নিজে নিজে কথা কয়, আল্লাহ ও আল্লাহ, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, খেয়াল করে কথার ওজন কত দেখেন, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, আবু বকর যদি শিয়াল হইতো, আবু বকর যদি কুকুর হইতো, আবু বকর যদি ছাগল হইতো, গরু হইতো, ওট ভেড়া দম্বা হইতো, তাহলে কতই না ভালো ছিল। কিয়ামতের ময়দানে তুমি ডাক দিয়া বলতেন যে তোমরা একজন আরে যে কুনু তুরাবা, তোমরা হয়ে যাও মাটি, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা,
ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন আবু বকরের মা আবু বকরকে মানুষ হয়ে জন্ম দিল? আমি যদি মানুষ না হইতাম, আমি যদি গরু ছাগল হয়ে যেতাম, আল্লাহ বলতেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। আমি গরু হইলে মাটি হয়ে যেতাম, ছাগল হলে মাটি হয়ে যেতাম। আবু বকরের মা আবু বকরকে জন্ম দেওয়ার কারণে এখন কিয়ামতের ময়দানে হিসাব হবে। আমি কেমনে হিসাব দেব? আমি কি নিয়ে দাঁড়াবো? আমার কি উপায় হবে রে? আবু বকরের মতো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষটা, যার ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়ায় নবীদের কোনো বন্ধু নাই, যদি নবীদের কোনো বন্ধু থাকতো তাইলে আমার বন্ধু হইতো আমার আবু বকর সিদ্দিক। এত বড় মানুষটা এমনে কান্দে, তুমি আর আমি রঙের ঘোড়া দৌড়াইতে আসি, এখনো জান্নাতের টিকিট কাটি নাই, ঠিক কিনা? নবীরা পর্যন্ত বেড়া কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আর আমরা তারা রঙের ঘোড়া দৌড়ায়, বেডার ঘর তুলছে, এরপরে বাড়ি করছে গিয়া কুমিল্লা, তারপরে বাড়ি করে গিয়া ডাহা, সেকেন্ড হোম মালয়েশিয়া, না হইলে কানাডা গিয়া সেটা বাড়ি করে। বেড়া কয়টি বেতন পাস, কি আর ব্যবসা করস, এটি আমরা বুঝি না। ক্ষমতার 10টা বছর একটা গুড়ান দেওয়ান গেলে আল্লাহ করলে টেহার কোনো অভাব নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে শত শত